বর্ষা বাদলের দিনে মুড়ির সঙ্গে হোক অথবা ভাতের সঙ্গে এই রকম গরম গরম মুচমুচে কাঁকরোলের চপ। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমার আজকের রেসিপি পুরভরা কাঁকরোল। এখানে আমি 4 পিস কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে এখন আমি কেটে নেব। প্রতিটা কাঁকরোলকে সমান 2 ভাগে ভাগ করার পর একটা ছুরির সাহায্যে এই মাঝের বীজগুলো এখন সেপারেট করে নেব। অবশ্যই একটু সাবধানে করতে হবে, তা না হলে যে খোসাটা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর কেটে গেলে পুর ভরতে অসুবিধা হবে। তাই সাবধানবশত সমস্ত বীজটাকে এইভাবে আমি সেপারেট করে নিচ্ছি। একটু সময় সাপেক্ষ, বাট ধৈর্য নিয়ে করলে এইভাবে সুন্দরভাবে বীজগুলো সেপারেট করা যাবে। দেখুন, প্রত্যেকটা কাঁকরোল থেকেই আমি বীজগুলো সেপারেট করে দিয়েছি। এখন এগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়ার পর যাতে জলটা পুরোপুরি ঝরে যায় সেই কারণে বেশ কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। এরপর যে বীজগুলো নিয়েছি, এই বীজগুলো যদি একটু বড় বড় থাকে তাহলে হাতে করে এইভাবে ভেঙে দিতে হবে, তাতে ভাজতে সুবিধা হবে। এখন একটা কড়াইকে উনানে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। এরপর এর সঙ্গে অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হলে এর সঙ্গে অ্যাড করে দেব কয়েকটা কাঁচা লঙ্কার কুচি। এরপর অ্যাড করে দেব কাঁকরোল থেকে বের করে নেওয়া বীজগুলো। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। কাঁচা ভাবটা একটু চলে গেলে অ্যাড করে দেব পরিমিত লবণ, পরিমিত হলুদ, অবশ্যই অল্প একটু গুঁড়ো লঙ্কা। এরপর দিয়ে দিলাম অল্প একটু জিরা গুঁড়ো। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। যখন ড্রাই হয়ে আসবে অ্যাড করে দিলাম অল্প একটুখানি জল। এরপর একটুখানি নাড়াচাড়া করে এখন এটাকে চাপা দিয়ে দেব, যাতে বীজটা কিছুটা সিদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে মশলাটাও ফুটে ওঠে। 2 থেকে 3 মিনিট পর খুলে এখন আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা পুরোপুরি চলে যায় আর বীজটা অনেকটা ভাজা ভাজা বা কষা কষা হয়ে আসে। এখন অ্যাড করে দিচ্ছি অল্প কিছুটা কাসুরি মেথি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর সঙ্গে অ্যাড করে দেব অল্প পরিমাণে নারকেলের কুচি, যেটা খুবই অপশনাল, যদি থাকে দেবেন, অথবা চীনাবাদামও দিতে পারেন। এরপরে অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি স্বাদ ব্যালেন্সের জন্য। এরপর আবারও একটুখানি নাড়াচাড়া করে দেব। দেখুন, এরপর এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই ড্রাই হয়ে এসেছে। যেহেতু এই ভাজাটা অনেকটা ঝরঝরা টাইপের, তাই বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করে স্ম্যাশ করা আলু। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আলুটা এই বীজ ভাজার সঙ্গে খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে যাবে এবং আঠালো একটা ডোয়েতে পরিণত হবে। এরপর এটাকে আমি নামিয়ে নিলাম। কিছুক্ষণ ওয়েট করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে এইভাবে হাতে করে চাপ দিয়ে দিয়ে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে এইভাবে ভর্তি করে দিতে হবে। দেখুন, কোনোভাবেই খুলে বেরিয়ে আসছে না কিন্তু পুরটা। সমস্ত কাঁকরোলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এখন একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু বেসন, তার থেকেও কম করে দিয়ে দিলাম চালের গুঁড়ি। এখন দিয়ে দিলাম পরিমিত লবণ, অল্প একটু কালো জিরা, আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এরপর জল দিয়ে একটা থিক পেস্ট করে নেব। পেস্টটা ঠিক এই রকম থিকনেস হবে। দেখুন, এই রকম আঠালো একটা পেস্ট হবে, যাতে কাঁকরোলের গায়ে খুব সহজেই লেগে যায়। কাঁকরোলের বেশিরভাগ অংশ যেন কভার হয়ে যায়, কোনোভাবেই কাঁকরোলটাকে দেখা না যায়। সমস্ত কাঁকরোলগুলোই এইভাবে কোটিং করে নিতে হবে। এরপর উনানে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমিত সাদা তেল। তেলটা এমন হতে হবে যেন কাঁকরোলগুলো একটু ডুবে ডুবে থাকে, তাহলে ডিপ ফ্রাই হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো যেহেতু তেল খুব বেশি নয়, সেই কারণে আমি 4 পিস দিয়ে দিলাম। এরপর মিডিয়াম আঁচে এই রকম করে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। এখানে একটু সময়টা বেশি দিতে হবে, আঁচটা কম রাখতে হবে। তাহলে যেহেতু কাঁচা আছে কাঁকরোলটা,
একটু সময় নিয়ে ভাজলে বাইরেটাও যেমন মুচমুচে হবে আর কাঁকরোলটাও তেমন সিদ্ধ হয়ে যাবে। আর আঁচটা খুব কম হলে তাহলে এইরকম ফোলা ফোলা ভাবটা হবে না, আবার বেশি হলে কিন্তু পুড়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। মুচমুচে লাল লাল পুর ভরা কাঁকরোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি।